চোর চোর, এই কেউ ধরো, আমার বাচ্চাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ সাহায্য করো। এই শয়তান, দাঁড়া বলছি, এমন করো না, আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? ফিরিয়ে দাও আমার ছেলেকে। লাবণী এভাবেই চেঁচাতে চেঁচাতে রেণুকা নামে একটি মহিলার পেছন পেছন দৌড়াতে থাকে। রেণুকার কোলে ছিল একটা 2 মাসের সুন্দর ফুটফুটে স্বাস্থ্যবান ছেলে। রেণুকা বাচ্চাটিকে কোলে নিয়ে অনেক জোরে জোরে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। লাবণী তার পেছন করতে করতে একটা জঙ্গলে পৌঁছে যায়, যেখানে ওই গ্রামের 2টো বাসিন্দা তাদের ছাগল ও গরু নিয়ে মাঠে চড়াতে এসেছিল। লাবণীকে জোরে জোরে চিৎকার করতে দেখে তারা ভয় পেয়ে যায়। আমাকে সাহায্য করুন প্লিজ, এই বউটা আমার বাচ্চা চুরি করে নিয়ে পালাচ্ছে। এই, একদম মিথ্যা কথা বলবে না, এটা আমার ছেলে, আমার বাচ্চাকে আমি কিছুতেই দেব না তোমাকে। এটা আমার ছেলে, পাগলামি করো না, তুমি যাও এখান থেকে। না, এই মিথ্যা কথা বলছে, এটা আমার ছেলে, আমাকে আমার ছেলে ফিরিয়ে দাও। থামো তোমরা দুজনে, কে আসল মা আর কে নকল মা আমরা কিভাবে বুঝবো? মনোহর, এক কাজ করি চল, এদের দুজনকেই আমাদের গ্রামের প্রধান সাহেবের কাছে নিয়ে যাই। প্রধান সাহেব নিশ্চয়ই এর সমাধান বের করতে পারবেন। হরিপদ লাবণী ও রেণুকাকে নিয়ে গ্রামের প্রধান সাহেবের কাছে আসে। গ্রামের আরো কিছু জ্ঞানীগুণী বয়স্ক লোকেদেরও সেখানে ডাকা হয়। গ্রামবাসীরাও সেখানে এসে ভিড় করেছিল। এটা তো খুবই সহজ ব্যাপার, কি আসল মা এটা ধরতে আমার 2 মিনিটও সময় লাগবে না। এই, তোমরা দুজনে শোনো ভালো করে, দুজন বাচ্চাটার পা ধরো আর দুজন দুটো হাত ধরো। যে বাচ্চাটাকে টেনে নিজের দিকে নিয়ে নিতে পারবে সেই এই বাচ্চাটার আসল মা হবে। গ্রামের সকলেই আগ্রহের সঙ্গে লাবণী ও রেণুকার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাদের দুজনের কেউই বাচ্চাটির হাত পা ধরে টানতে রাজি হয় না। না প্রধান সাহেব, আমি এটা কখনোই করতে পারবো না। আমার এইটুকু 2 মাসের বাচ্চাকে আমি কষ্ট দিতে পারবো না, ও অনেক কষ্ট পাবে এমন করলে। না প্রধান সাহেব, আমি মা হয়ে বাচ্চার কষ্ট সহ্য করতে পারবো না, আমার ছেলেকে আমি কষ্টে দেখতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, এটা আমার দ্বারা হবে না। দুজনের মুখে একই কথা শুনে সবাই চমকে ওঠে। প্রধান সাহেব চিন্তায় পড়ে যান। এ বাবা, এটা কি করে হয়? দুজনেরই তো দেখছি বাচ্চাটার প্রতি অনেক মায়া, এ তো বড্ড মুশকিলে পড়লাম আমি। আচ্ছা, এক কাজ করো, তোমাদের দুজনের মধ্যে যে জ্বলন্ত কয়লার উপর থেকে খালি পায়ে ছুটে বিট্টুর কাছে যেতে পারবে সেই হবে আসল মা। হ্যাঁ, আমি পারবো প্রধান সাহেব, আমি অবশ্যই পারবো। আমি আমার বাচ্চার জন্য সব কিছু করতে পারবো, আমার ছেলের জন্য আমি হাসতে হাসতে নিজের জীবনও দিয়ে দিতে পারি। এই বলে তারা দুজনেই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে চলে যায়। গ্রামবাসী সকলেই অবাক হয়ে যায়, কেউ বুঝতেই পারছিল না যে আসল মা কে। কারণ লাবণী ও রেণুকা দুজনেরই বিট্টুর প্রতি অনেক মায়া ও ভালোবাসা ছিল। কিছুতেই আসল মাকে চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। গ্রামের প্রধান সাহেব অন্য কোনো উপায় খুঁজতেই ব্যস্ত ছিল। আমার মনে হচ্ছে এই লাবণী নামের বউটাই বাচ্চাটির আসল মা। না না, আমার তো মনে হচ্ছে এই রেণুকাই বাচ্চাটির আসল মা। কি জানি বাবা, ব্যাপারটা বড্ড গোলমাল করছে। আমার তো মনে হচ্ছে এদের মধ্যে কেউই এই বাচ্চাটার আসল মা নয়, দুজনই নাটক করছে। এই চুপ করে সবাই, শান্ত হও। এই যে তোমরা দুজনে সত্যি করে বলো তো, কে আসল মা আর কে নকল মা? আমি বলছি প্রধান সাহেব, এই বাচ্চাটা আমার। আমি কালকে বাজার করতে গিয়েছিলাম, বাজার করার পর আমি টাকা দিতে যাব, তখন বিট্টু খুব কান্নাকাটি শুরু করে। আমি কিছুতেই ব্যাগ থেকে টাকা বের করে দিতে পারছিলাম না। তখনই রেণুকা আমাকে সাহায্য করতে আসে, আর আমি বিট্টুকে ওর কোলে দিতেই ও ছুটে পালিয়ে যায় সেখান থেকে। না প্রধান সাহেব, এ একেবারে মিথ্যা কথা বলছে, আমি সত্যিটা বলছি। কালকে আমি আমার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম, তখন লাবণীর সঙ্গে আমার দেখা হয়। ও আমার ছেলে বিট্টুকে দেখে কাঁদতে শুরু করে। আমি ওকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে আমাকেও জানায় যে ওর ছেলে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আর ওর ছেলে বিট্টুর মতোই দেখতে ছিল। তারপর হঠাৎ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে ও আমার কোল থেকে বিট্টুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি আমার ছেলেকে এর হাত থেকে বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছি, আমি কিছুতেই আমার ছেলেকে এর হাতে দেব না। ছি রেণুকা, ছি, এত মিথ্যা কথা তুমি বলতে পারলে কি করে? তোমার একটুও লজ্জা করছে না? ছি। আমি মিথ্যা কথা বলবো কেন? আমার ছেলের জন্য আমার প্রাণটা কেঁদে উঠছে। আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দাও,
না হলে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। বিট্টুকে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। 1 মাস আগে ওর বাবা মারা গেছে। আমি ওকে আগলে ধরে বাঁচার চেষ্টা করছি। শান্ত হও তোমরা। ব্যাপারটা যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ নয়। আমাকে অন্য কিছু ভাবতে হবে। আমার একটু সময় লাগবে, আর ততক্ষণ এই বাচ্চাটা আমার কাছেই থাকবে। প্রধান সাহেব, আমার ছেলেটা অনেকক্ষণ ধরে দুধ খায়নি। ওর খিদে পেয়েছে অনেক। আমি একটু দুধ খাইয়ে দিই তাহলে? এই চুপ কর ধপবাজ মহিলা, তুই ওর মা নয় যে তুই ওকে দুধ খাওয়াবি। ওকে দেবেন না প্রধান সাহেব, আমার ছেলেকে আমি দুধ খাওয়াবো, আমার কাছে দিন। তাদের দুজনের কথা শুনে ব্যাপারটা আরো জটিল রূপ ধারণ করে। চারিদিকে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ভিড়ের মধ্যে থেকে গ্রামের এক অনেক বয়স্ক লোক পাঁচকড়িবাবু বেরিয়ে আসে। সবাই সরো, আমি অনেকক্ষণ থেকেই দেখছি সবকিছু। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এই বাচ্চাটাকে মাটিতে শুইয়ে দাও দেখি, আর তোমরা দুজনে 2 দিকে বসে পড়ো। বাচ্চাটার যখন খিদে পাবে, ও দুধ খাওয়ার জন্য যার দিকে মুখ ফিরে কাঁদবে, আমরা বুঝবো সেই তার আসল মা। হ্যাঁ, তাই করা হোক দেখি। পাঁচকড়িবাবুর কথা অনুযায়ী বাচ্চাটিকে মাঝখানে রেখে রেণুকা ও লাবণী দুজনকেই 2 দিকে বসিয়ে দেওয়া হয়। গ্রামের সকলেই আগ্রহ এবং মনোযোগের সঙ্গে তাকিয়ে দেখতে থাকে। বাচ্চাটি অনেকক্ষণ ধরে একা একা খেলতে থাকে। সে একবারের জন্য কান্নাকাটি করে না। সে এক মনে খেলা করেই যাচ্ছিল। দেখতে দেখতে 2 ঘন্টা এভাবেই কেটে যায়। হঠাৎ করে বাচ্চাটি হাত পা ছুটতে শুরু করে। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল সে খুব অস্থির হয়ে উঠেছে। তাই দেখে লাবণী উঠে এসে বিট্টুকে কোলে তুলে নিয়ে দুধ খাওয়াতে শুরু করে এবং বাচ্চাটি একদম শান্ত হয়ে যায়। আমার ছেলের খিদে লাগলে ও কখনোই কাঁদে না। ও হাত পা ছুটতে থাকে আর অস্থির হয়ে ওঠে। ওকে অস্থির অবস্থায় দেখলেই আমি বুঝে যাই যে ওর খিদে পেয়েছে। দেখুন, আমার বাচ্চা আমার কোলে কেমন শান্ত হয়ে গেছে। দেখুন, ও আমার দুধ খেয়ে ঘুমিয়েও পড়েছে। লাবণীর কথা শুনে সকলে বুঝে যায় যে লাবণী বিট্টুর আসল মা। সবাই রেণুকার উপর খুব রেগে যায়। এই তুমি বলো এবার, বাচ্চাটিকে নিয়ে চুরি করে পালাচ্ছিলে কেন? কে তুমি বলো? বাচ্চাটিকে নিয়ে কি করতে তুমি ওর সঙ্গে? কি হলো বলো? বলবে নাকি এখনই তোমাদের গ্রামের মহিলাদের হাতে তুলে দেব? এমন মার খাবে না, মিথ্যা কথা বলা বেরিয়ে যাবে। এই মারো সবাই একে। এমনি এমনি মুখ খুলবে না দেখছি। না না, আমি বলছি আমি আমার বরের সঙ্গে লাবণীদের পাশের গ্রামেই থাকতাম। আমার 5 মাস আগে একটা ছেলে হয়েছিল। আমি আমার বর দুজনেই অনেক খুশি হয়েছিলাম। আমার জীবন আনন্দে ভরে উঠেছিল। একদিন আমার বর কানাই আমার কাছে এসে বলে, শুনছো রেণুকা, 2 মাস হয়ে গেল, ছেলেটাকে এখনো পর্যন্ত কিছু কিনে দিতে পারলাম না আমি। আজকে আমি মালিকের কাছ থেকে অ্যাডভান্স কিছু টাকা এনেছি। এই দেখো, 10,000 টাকা। ওরে বাবা, এত টাকা দিয়ে তুমি কি করবে? কি করব মানে? আমার সোনার টুকরো ছেলের জন্য একটা সোনার চেন তৈরি করে দেব, আর চেনটাই ওর নামও লিখে দেব, সোনাই। বাবা, শুধু ছেলের জন্য? আর আমার জন্য কিচ্ছু নয়, তাই তো? ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলে? হ্যাঁ, তোমার কাছে সোনাই থাকতে আবারও কি তোমার সোনাদানা চাই? এর চেয়ে দামি উপহার কিছু হতে পারে না। আমার ছেলে একদম আমার মতোই দেখতে হয়েছে, দেখো। আমি থাকি বা না থাকি, ও সবসময় তোমাকে আমার কথা মনে করাবে। চুপ করো, আবার উল্টো পাল্টা কথা বলে। চলো তাহলে, সোনার চেন তৈরি করতে চাই। হ্যাঁ, চলো চলো। আমি আমার বড় ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ একটা বড় গাড়ি এসে আমাদের ধাক্কা মারে। অ্যাক্সিডেন্টের ফলে আমার স্বামী আর আমার ছেলে দুজনেই মারা যায়। তাদের হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগও আমি পাইনি। উপরওয়ালার কৃপায় আমার জীবন বেঁচে যায়। আমি হাতে আর পায়ে চোট পেয়েছিলাম। এভাবেই আমি আমার ছেলে সোনাই আর তার বাবাকে হারিয়ে ফেলি। কিছুদিন অনেক কষ্টে জীবন কাটে আমার। আমার ছেলের জন্য সব সময় আমার প্রাণ কেঁদে উঠত। একদিন আমি লাবণীদের গ্রামে একটা আত্মীয়র সঙ্গে দেখা করতে যাই। বাজারে আমার লাবণীর সঙ্গে দেখা হয়। লাবণী তখন বাজার করছিল। ওর কোলে ওর ছেলে বিট্টু ছিল। আহ, ছেলেটা এত কান্না শুরু করলো কেন আবার? মনে হয় গরম হচ্ছে বলে এমন করছে। দাদা, আপনার কত টাকা হয়েছে? 180 টাকা দাও। আগে 30 টাকা বাকি ছিল, ওটা ধরে 180 টাকা। দাঁড়ান, দিচ্ছি। ছেলেটা এত কাঁদছে,
আমি টাকাটা বের করব কিভাবে ব্যাগ থেকে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিলাম। তখন আমি লাবণীর কাছে গিয়ে বলি, দিদি, বাচ্চাটাকে আমার কোলে দিন, আপনি টাকাটা দিয়ে দিন। ধন্যবাদ বোন, এই নিন আপনার টাকা। বাচ্চাটিকে কোলে নিতেই আমার শূন্য কোল যেন ভরে উঠেছিল। বিট্টুর মধ্যে আমি সোনাইকে খুঁজে পাই। আর আমার তখন কি হয়েছিল আমি জানি না। বিট্টুকে নিয়ে আমি ওখান থেকে পালাতে শুরু করি। লাবণীও সেই কাল থেকে আমার পেছন করছে। আমাকে ক্ষমা করে দাও লাবণী, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কষ্ট বুঝতে পারছি দিদি। তোমার সন্তানকে হারিয়ে তুমি যেমন কষ্ট পেয়েছো, সেরকমই আমার সন্তানকে তুমি নিয়ে নিলে আমারও ঠিক তেমনই কষ্ট হবে। আজ থেকে আমার বিট্টুর একটা নয়, দুটো মা। হ্যাঁ দিদি, আমি আর তুমি দুজন মিলে বিট্টুকে মানুষ করব। এবার তুমি খুশি তো? হ্যাঁ বোন, আমি খুব খুশি। দাও, বিট্টুকে আমার কোলে দাও। সেদিন থেকে রেণুকা ও লাবণী দুজনে একসঙ্গে বিট্টুকে মানুষ করতে শুরু করে। বিট্টু একই সঙ্গে দুই মায়ের ভালোবাসা পেয়ে বড় হতে থাকে।